বন্ধুরা, তুমি কি জানো ভারতের একটা কেল্লায় বিয়ে করতে গেলে চিঠি লেখা বাধ্যতামূলক? শুধু প্রেমিক প্রেমিকা নয়, পরিবারের সবাই সেই চিঠি লেখে। কিন্তু কেন? এর পেছনে আছে শত বছরের পুরনো এক অলৌকিক ঘটনা, যেখানে স্বয়ং গণেশজি যুদ্ধের ময়দানে প্রকট হয়েছিলেন। চলো সেই রণতম্বর কেল্লার গোপন রহস্য আজ জানি। রাজস্থানে নির্জন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে রণথম্বর কেলা। চারদিকে নীরব পরিবেশ, দূরের পাহাড়ে বাতাসের শব্দ, আর কেল্লার ভগ্নপ্রায় দেয়ালে শত যুদ্ধের দাগ। সব মিলিয়ে জায়গাটা রহস্যময়। অনেক বছর আগে একটা বড় যুদ্ধের প্রস্তুতি চলছিল। রাজা যুদ্ধ করতে বেরোবেন। সৈন্যরা সারিবদ্ধ, রথ সাজানো, শঙ্খ বাজছে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাজা রথে উঠতেই রথ সামান্য এগিয়ে গিয়ে হঠাৎ থেমে যায়। সৈন্যরা জোরে ঠেলে দেখে রথ নড়ছে না। রাজার মুখে খানিক উদ্বেগ। মাটি পরীক্ষা করে দেখা যায় রথের সামনে অদ্ভুত এক গর্ত, যেন কোনো অদৃশ্য শক্তি রথকে আটকেছে। সেনাপতিরা বলেন, মহারাজ, এটা অশুভ সংকেত, কিছু একটা ভুল হয়েছে। রাজা বুঝতে পারেন না কি ভুল। সেই মুহূর্তে চারপাশের হাওয়া থেমে যায়, সৈন্যরা নীরব। ঠিক তখন রাজার সামনে আলো ঝলসে দাঁড়িয়ে পড়েন স্বয়ং গণেশজি। মহারাজ হতভম্ব। প্রভু, আপনি এখানে? গণেশজি শান্ত কণ্ঠে বলেন, যুদ্ধ হোক বা যাত্রা, শুভ কাজ শুরু করার আগে আমাকে স্মরণ না করলে বাধা আসবেই। তোমাদের রথ এই গর্তে আটকে গেছে, এটাই সেই সংকেত। রাজা হতাশ হয়ে বলেন, প্রভু, আমাদের ভুল ক্ষমা করুন। গণেশজি হাসেন, স্মরণ করলে আশীর্বাদ পাইবে, ভুল করলে সংকেত। মনে রেখো, আমার বাহন মূষক সব সময় তোমাদের রক্ষা করতে পাশে থাকে। এই কথা বলে গণেশজি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান। আজও কেউ যদি চিঠি না লিখে বিয়ে করতে যায়, বলা হয় বিয়েতে বা জীবনে কোনো না কোনো বাধা আসে। এটাই রণতম্ভর বর কেল্লার অলৌকিক রহস্য। এক যুদ্ধ, এক গর্ত, এক ইঁদুর আর এক দেবতার আশীর্বাদ আজও মানুষকে পথ দেখায়। তোমরা কি এই কেল্লা দেখতে যেতে চাও?